সো গাইস, আজকে আমরা এসছি এই যে বুদ্ধ পার্কে। তো এইখানেই আমাদের পার্কিং হয়েছে। এরপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ফার্স্টে এন্ট্রির টিকিট কেটে নেব, তারপরে যাব। আর এই যে বুদ্ধিস্টদের যে বেলগুলো, এইগুলোকে বংশং বলা হয়। তো এই ছোটোবেলাতেও আমরা গ্যাংটক, তারপরে মসুরি এসবে যখন ঘুরতে গেছিলাম তখন দেখেছিলাম। এইগুলো ছোটোবেলা থেকেই আমার দেখা আছে, আবার বড়োবেলায় এলাম। তো সেই ছোটোবেলার যে মেমোরিজগুলো ওইগুলো আবার ক্রিয়েট হচ্ছিল, আবার মনে পড়ছিল সব কিছুই। তো এই যে এখন আমরা টিকিট কাটবো, তারপরে ঢুকবো। আর মা বাপি ঢুকবে না, কারণ মায়ের শরীরটা সেরকম ভালো নেই, উপরে অত উঁচুতে উঠবে না, কেন কি অনেক সিঁড়ি আছে। তো মা বাপি এখানেই স্টে করলো বাইরে। আমি, মামা, আরেক মামার ফ্যামিলি সবাই মিলে আমরা ঢুকছি। আর এখানে রুলস অ্যান্ড রেগুলেশন সব লেখা আছে। টাইমিং, কোন টাইমে ক্লোজ, 6টার সময় সেটাও দেওয়া আছে। আর ওপেনিং টাইমিংও লেখা আছে, 9টার সময় খোলে। তো এই যে আমরা এখন চলে এসছি বুদ্ধিস্টদের পার্কে, বুদ্ধা পার্ক। তো দারুণ লাগছে এখান থেকেই দেখতে, দারুণ। আমরা যদি দার্জিলিং সেরকম না ঘুরে গ্যাংটক আসতাম, তাহলে আরও অনেক কিছু যাওয়ার ছিল। যেমন পেলিংটা যাওয়ার ছিল, কিন্তু পেলিংয়ে ধস নেমেছে বলে আর যাওয়া হচ্ছে না। তো এই আর কি, এখন আমরা ঢুকছি। দারুণ লাগছে এখানে যে বুদ্ধর যে স্ট্যাচুটা সেটা শুয়ে আছে, দারুণ লাগছে। ওয়েদারটাও খুবই সুন্দর, সেরকম ঠান্ডাটা নেই, কিন্তু ক্লাউডি হয়ে আছে, মেঘলা হয়ে আছে। আর কি সুন্দর লাগছে বুদ্ধার টেম্পলটা, স্ট্যাচুটা বড়। আর চারিদিকটা গ্রিনারিতে ভর্তি, প্ল্যান্টসে ভর্তি। যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই ছোট ছোট ফ্লাওয়ার্সের প্ল্যান্টে ভর্তি। আর ওদের ফ্ল্যাগে টিবেটিস ফ্ল্যাগ। আর সামনেই এই যে ফাউন্টেন দেখতে পাচ্ছি। আর ওই দিকটাতে আবার শিব মন্দিরও একটা আছে। তো এখানে সব কিছু মানে ইন্ডিয়ান প্লাস মানে হিন্দু আর প্লাস মানে বুদ্ধিস্টদের সব কিছু নিয়েই টেম্পলটা করা হয়েছে। তো ভালো লাগছে। আর এখানে কাপল শ্যুট হচ্ছে। তো এই আর কি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থেকো, তোমাদেরও ভালো লাগবে। আমাদের সঙ্গে গ্যাংটকটা ঘোরা হয়ে যাচ্ছে তোমাদের। এখানে পিকচার অনেক মানে ক্লিক করার মানে জায়গা আছে, কর্নার আছে। দারুণ লাগছে আমার, শুধু মনে হচ্ছে যে এইখানেই একটা বাড়ি হলে দারুণ হতো। তো এই যে এখানে ফটোশ্যুট ক্লিক করতে গেলে 100 টাকা করে নেবে। তো এখানে আমরা সেরকম ফটোশ্যুট করছি না। আর এই যে পিছনে বুদ্ধা টেম্পল, আর এইটার নাম দেওয়া হয়েছে বুদ্ধিস্টদের পার্ক, মানে বুদ্ধার পার্ক। এখন আস্তে আস্তে নামছি আর ভিডিও করতে করতে চললাম, তোমাদের সঙ্গে শেয়ার করছি চারিদিকটার ভিউ। তো তোমরাও এনজয় করে নিচে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আমার তো দারুণ লেগেছে, আমার তো মনে হচ্ছে না যে আর বাড়ি যাই বলে। দারুণ দারুণ।
এখানে দারুণ একটা কোট দেওয়া আছে, সাকসেসফুল পিপল অলওয়েজ হ্যাভ টু থিংস অন দেয়ার লিভস, একটা হচ্ছে সাইলেন্ট আর একটা হচ্ছে স্মাইল, তবেই তোমরা সাকসেসফুল হবে। এখানেও দারুণ একটা জিনিস লেখা আছে, পজিটিভ মাইন্ড ফাইন্ডস অপরচুনিটি ইন এভরিওয়্যার। সত্যি দারুণ একটা কোট লেখা আছে। আর ওইদিকে শিব মন্দির, ওটারও অ্যারো মার্ক করা আছে। আরও অনেক কোর্সই লেখা আছে, সেগুলো তোমরা পজ করে করে দেখতে পারো। নেভার গিভ আপ, গ্রেট থিংস টেক টাইম। তো এমনি আমাদেরকে কোড প্রেয়ার লাইনে শেষে বলতে হতো। তো এই কোডটা আমি আগেও ছোটোবেলায় বলেছি, তো এইগুলোই মনে পড়ে যাচ্ছে। এখানে অনেক কোড লেখা আছে। সত্যি জায়গাটা পুরো পিসফুল, কোনো সেরকম বাইরের কোনো আওয়াজ নেই, দারুণ লাগছে, দেখার মতন জায়গা সত্যি। একটা প্লেস গ্যাংটকের সাইট সিনের। তো এখানেও একটা লেখা আছে, স্পিক উইথ কাইন্ডনেস ফর ইয়োর ওয়ার্ড হোল্ড দ্য পাওয়ার টু হিল অর হার্ম। এটাও কিন্তু দারুণ মিনিং। স্পিক কথা বলো, কাইন্ডনেস তোমারই ওয়ার্ডে, তোমারই ভাষায়, আর পাওয়ারটা দেখাও হিল আর হার্ম। তো দারুণ মিনিংটা আমার দারুণ লেগেছে। এমনি অনেক কোড আমাকে খুঁজে বার করতে হতো মর্নিং প্রেয়ারের জন্য, স্কুল টাইমে। আর এই যে আস্তে আস্তে আগাচ্ছি, এখানে একটা ফটো গ্যালারি আছে, এখানে কিছু পিকচার্স বুদ্ধার টাঙানো আছে, হয়তো বা কেউ পিকচার আঁকে সেই সব ওইখানে সাজানো আছে, ওটা পরে দেখব। আগে বুদ্ধার টেম্পলের মধ্যে যাওয়া হচ্ছে। আর চারিদিকে পাইন ট্রি, দারুণ লাগছে। উপর থেকে ভিউটা আরও দারুণ লাগছে। এখনও তো উপরে আরও যাওয়া বাকি। এই যে চলে এসছি একদম টপে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর ভিতরে ভিডিও তারপরে ফটোগ্রাফি অ্যালাউ নেই বলে আমি ভিডিও করিনি। ভিতরটা তো আরও দারুণ। এই যে সামনেই লেখা আছে, আর ভিতরে ওই যে, তাও এখান থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম, ভিতরেও বুদ্ধার মূর্তি আছে। আর বাইরেটা এমনি। আর এই যে সামনে অনেক জল, এখান থেকে পিকচারটা দারুণ উঠছে, জলের যে রিফ্লেক্টটা। আর যারা উপরে উঠতে পারছে না তাদের জন্য গাড়িও আছে, যারা হাঁটতে পারবে না তাদের জন্য গাড়িও এখানে প্রোভাইড করা হচ্ছে। এই যে উইন্ডোর গ্লাসে মিররে আমি নিজেকে একটুখানি দেখে নিলাম, পুকি সেজে নিলাম, একটুখানি ক্যাট মারলাম। এই যে এটাই হচ্ছে ফটোর গ্যালারি, সামনে আমি দাঁড়িয়ে আছি। ভিতরে এটারও সেরকম ঢুকবো না, কারণ এখানেও ভিডিওগ্রাফি করা নিষেধ। যে এইদিকে ওপেন আছে, এইদিকে ঢুকে তোমরা দেখতে পারো এখানে অনেক ফটো এইসব রাখা আছে বুদ্ধের। তো ওইদিকে আর যাচ্ছি না, এবার যাব শিব মন্দির। তার আগে পুরো ভিউটা তোমাদেরকে শেয়ার করছি, দারুণ লাগছে। মনে হচ্ছে না যে এখান ছেড়ে আর কোথাও যাই বলে। এখানেও একটুখানি রিল ভিডিও করে নিলাম, তোমাদের জন্যে শেয়ার করেছি অনেক আগে, যখন ঘুরতে গেছিলাম তখনই। আর এখানে অনেক টাচ মি নট
ট্রি আছে, মানে প্ল্যান্ট আছে, সরি ট্রি বলাটা ভুল, প্ল্যান্টস আছে, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে এই সাইড থেকে বুদ্ধা টেম্পলও দেখিয়ে দিলাম। আর এই যে এখন আমরা যাচ্ছি শিব মন্দির, এই যে বাবা শিব বসে আছে, আর এই যে ঘন্টাও বাজিয়ে নিলাম। এখন আমরা বেরিয়ে যাচ্ছি 4 ধামের জন্যে। আর এখানে রিল ভিডিও শ্যুট হচ্ছে, ওই যে 360 যে রিং লাইটটা বেরিয়েছে, মানে 360 ডিগ্রি যে ঘুরে যে রিং লাইটটা, সেই রিং লাইটের মধ্যে ভিডিও শ্যুট করা হচ্ছে। 50 রুপিস করে নিচ্ছে, কিন্তু আর আমি করলাম না। আমি এখানেও একটা ভিডিও শ্যুট করে নিলাম, এই যে সিঁড়ি থেকে নামছি সেটার, আর এটা ব্লগেও নিয়ে নিলাম। এই ক্যাট মারতে মারতে আবার উপরে চলে যাচ্ছি। আর এইখানে অনেক নিউ টাইপের ট্রি আছে, যেগুলো আমাদের ওই সাইডে দেখাই যায় না, পাহাড়ের এই অঞ্চলেই দেখা যায়, ওই দেখছিলাম। আর এই যে বুনু এখানে ভিডিও শ্যুট করছে, মানে রিল বানাচ্ছে। আমি ততক্ষণ আরেকবার এখানে ভিডিও করে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে এক্সিট করে নিচ্ছি। বাই বাই বুদ্ধা টেম্পল। আবার যদি আসতে পারি তাহলে আবারও আসবো। এই যে দারুণ লাগছে, দারুণ দারুণ। এই দেখো বাইরে থেকেও দেখা যাচ্ছে, আর বৃষ্টি পড়ছে। আমরা এখন যাচ্ছি 4 ধামে বৃষ্টির ওয়েদার উপভোগ করতে করতে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থেকো। এখন রোড ট্রিপের সাইড ভিউগুলো দেখো তোমরা। এই যে চলে এসছি 4 ধামের এই দিকেই, এই ক্যাফে দিয়েই আমরা পেরোবো, মানে এই ক্যাফেটেরিয়ার এই দিক দিয়েই আমরা পেরোবো। এন্ট্রি এটাই, এন্ট্রি নেওয়ার, আর এক্সিটও এটাই। আর কি সুন্দর প্ল্যান্টস, এইগুলো তো আমাদের ওই দিকেও দেখা যায়, এই ফ্লাওয়ার্সগুলো। এরপরে আমরা টিকিট কাটবো, তারপরে ঢুকবো। এই যে 4 ধামের কোন দিকে কি যাওয়ার আছে সেই ম্যাপ করে দিয়েছে মেন টেম্পল। তার বাদ বাকি যে ধামগুলো সেইগুলোও সব কিছু ম্যাপে আছে। আর একটা রেপ্লিকাও আছে, এই যে এন্ট্রিটা নিয়ে পরেই এই যে 4 ধামের একটা রেপ্লিকা করা আছে। তো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে টিকিটটা কেটে নিই, এটা টিকিট কাউন্টার। এই যে চারিদিকে সিসিটিভি আছে, এই যে চেকিং করেই ঢুকতে হচ্ছে। আর এই যে সবাই ভিডিও করছে, আমিও করলাম। আর এই জায়গাটাতে লেখাই আছে সাইলেন্স জোন, একদম চুপচাপ ভিডিও করো, ফটো ক্লিক করো আর চলে যাও। এই যে বদ্রীনাথটাই বুঝতে পারছি। আর এটা রামেশ্বরম যেহেতু যাওয়া হয়েছে তাই ওটা বুঝতে পারলাম। আর এই পাশেরটা জগন্নাথ মন্দির নাকি জানি না, ঠিক মনে পড়ছে না, মানে বুঝতে পারছি না, নাকি এইটা। সামনে যদি লেখা থাকতো তাহলে খুবই ভালো হতো, লেখাও কিছু নেই তাই বোঝা যাচ্ছে না। এই যে শিবজি, জয় ভোলে বাবা কি জয়। এই রেপ্লিকা দেখে এরপরে এন্ট্রি নিচ্ছি যে 4 ধাম যে মন্দিরটা ওই জায়গায়। আর বদ্রীনাথ মন্দির আমার খুবই যাওয়ার একটা ড্রিম আছে। কেদারনাথও আমার যাওয়া হয়নি, বদ্রীনাথও আমার যাওয়া হয়নি। আর এই যে এখানেও একটা পিকচার আছে। এই 4 ধাম প্লেসটার নাম নামচি। ওয়েলকাম টু নামচি সিকিম।
আর এই যে সুন্দর জায়গা, ওয়াও। এই দিকেই হয়ে এন্ট্রি নিচ্ছি চারধামের ঘোরার উদ্দেশ্যে। যে এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা নিষেধ, মানে ড্রোন উড়ানো নিষেধ, সেটা লেখাই আছে। রিমুভ ইওর শুজ। আর এখানে শুজ ওপেন করতে হবে। এই যে এই দোকানে আমরা শুজ ওপেন করে দিয়ে যাব, বা ওই পাশে যেখানে শুজ ওপেন করার মানে একটা প্লেসই করা আছে, ওইখানেও আমরা খুলে দিয়ে যেতে পারি। তো দেখা যাক, মারা সব ডিসাইড করছে কথা বলে। আর এই যে এখান থেকে আমি দেখতে পাচ্ছি বড় শিব ঠাকুরের স্ট্যাচু, আর সামনে বদ্রীনাথ, তারপরে কেদারনাথ, সব মন্দিরগুলো। কেদারনাথ নেই, সরি, বদ্রীনাথ দেখতে পেলাম। তো তোমাদের সঙ্গেও শেয়ার করছি। হর হর মহাদেব। এই যে চারিদিকে মহাদেবের ঝান্ডা আছে লাগানো। আর এই যে এটাই হচ্ছে এন্ট্রি করার গেট। আর উপরে বড় বড় করে লেখা আছে কেরেটেশ্বর ধাম। এটা মানে সিকিমেরই আরেকটা বড় করে এর টেম্পল আছে, কেরেটেশ্বর ধাম। তো ওইটা যাওয়ারও খুবই ইচ্ছা। আর এই যে ডাইরেকশন সব কিছু করা আছে টেম্পলের, কোন দিকে কোন টেম্পলটা। তো যাই, আগে ঘুরি, তারপরে মন্দিরগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থেকো। আর তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আর পাহাড়ি অনেক ফ্লাওয়ার দেখতে পেলাম, এখানেও অনেক পাহাড়ি ফ্লাওয়ার আছে। রেড কালারের যে ফ্লাওয়ারটা এই পাহাড়েই হয়, আমাদের ওই সব সাইডে হয় না। আর দেখো কি সুন্দর লাগছে বাবার মন্দিরটা। প্রথমে বদ্রীনাথ, তার পিছনেই আই থিঙ্ক কেদারনাথ, বা না, এটা পুরোটাই বদ্রীনাথ, সরি, পুরোটাই বদ্রীনাথের টেম্পল। এতে দারুণ লাগছে। আর ওয়েদারটাও খুবই সুন্দর, যেমন বুদ্ধের পার্কে ছিল অমনি এখানেও সেম। এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন, মানে লাস্ট সাইট সিন আজকের। কালকে তো বাবাধাম ঘুরবো, নাথুলা পাস ঘুরবো, তারপরে ছাঙ্গু লেক, এই তিনটে আমাদের সাইট সিন করার স্পট আছে। আর আজকে এই দুটো ছিল, তাহলেই আমাদের গ্যাংটক ঘোরা শেষ। আর পেলিংটা যাওয়ার খুবই ইচ্ছা ছিল, বাট হলো না এবারে। পরের বারে আরেকবার যদি থেকে আসতে পারি, তাহলে ওইগুলোও ঘোরার ইচ্ছা আছে, পেলিং যাওয়ার ইচ্ছা আছে। তারপরে আরও সব গুরুদম্বা লেক, এইগুলো সব ঘোরার খুবই ইচ্ছা আছে। আরও যা যা আছে, 0 পয়েন্ট, এইগুলো ঘোরার খুবই ইচ্ছা আছে, এই আর কি। আর এখানকার ডগির মানে সাইজগুলো ছোট ছোট, পাগুলোও ছোট ছোট, কিন্তু লোমগুলো দারুণ দেখতে লাগছে। আর এই যে এন্ট্রি নিচ্ছি। कितना? ये बड़ा वाला 200 का है, छोटा वाला 100 का है। 100 200 ठीक है। देखो का मांगूंगी दे दूंगी, लेकिन फोन हमारा आपको किस दूंगा, कितना कितना 20 जल्दी बताओ, टाइम नहीं है। এখানে পিকচার ক্লিক করাতেই পারতাম, কিন্তু সেরকম আর সময় নেই। চারিদিক 4টা ধাম ঘুরতেও হবে, তারপরে আরও সব মন্দিরও ঘুরতে হবে বলে আর সেরকম পিকচার ক্লিক করলাম না। আর এই যে সব জায়গায় জায়গায় কিন্তু অ্যারোমার্ক করাই আছে, যে কোনটা কোন মন্দির, কোন দিকে কোন জায়গা দিয়ে আমরা প্রবেশ করতে হবে, সব কিছুই লেখা আছে। আর এই যে এখন যাচ্ছি প্রথম মেন মন্দিরটাতে। এই যে শিবজির যে বড় স্ট্যাচুটা করা আছে, ওই দিকেই আমরা প্রথমে যাচ্ছি। আর এই দেখো গাছপালাতে চারিদিকটা খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছে, খুবই পরিবেশটা দারুণ লাগছে। পুরো মানে একটা পজিটিভ ভাইবস চারিদিকে,
আর অমনি গান চলছে, দারুণ লাগছে। মনে হচ্ছে যে এখানেই থেকে যায়, এখানেই ঘুমিয়ে যায়, এখানেই সারা জীবন কাটিয়ে দিই, কিন্তু আর কাটাতে তো পারবো না। কিন্তু দারুণ লাগছে, মনে হচ্ছে যে এখানেই থেকে যায়, এখানেই থেকে যায়, দারুণ লাগছে। আর এই যে রামেশ্বরম মন্দির পাশেই। আর এই দেখো ছোট ছোট বার্ডসগুলো আমরা উড়ে বেড়াচ্ছে, খেলছে, খুব ভালো লাগছে আমার। তো চলো এরপরে উঠছি। আর খুব সুন্দর সাজিয়েছে, যেহেতু কালকেই মহাশিবরাত্রি যেহেতু গেল, তার জন্য খুব সুন্দর সাজিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই উপরে উঠছি, মন্দিরের ভিতরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে নন্দী বিরিঙ্গি বসে, নন্দী মহারাজ, আর চারিদিকে দারুণ ভাইবস লাগছে, দারুণ লাগছে, তোমাদের সঙ্গে সবই শেয়ার করব।